ফাইনালি নুবিয়া বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আনলো অ্যানাদার বাজেট স্মার্টফোন নুবিয়া V80 প্রো। দেখতে অবিকল বা হুবহু আইফোন 17 প্রো ম্যাক্সের মতো এবং বাংলাদেশে একটা ভেরিয়েন্টে ফোনটা পাওয়া যাবে 8GB র্যাম এবং 256GB রম, যার দাম রাখা হয়েছে 21,000 টাকা। এখন এই দাম দিয়ে এই ফোনটা কেনা আদৌ উচিত হবে কিনা, কিনলে কি কি সুবিধা পাবেন, কি কি অসুবিধা পাবেন, তার একটা কমপ্লিট গাইডলাইন থাকবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরু করবো এই ফোনটার ডিজাইন দিয়ে। লুকস ভেরি প্রিমিয়াম, ইন অ্যান্ড ফিলও অনেক ভালো লাগছে ধরে। ব্যাকপার্টের লুকটা একদম আইফোন 17 প্রো ম্যাক্সের কপি বলা যেতে পারে। ইভেন ফ্রেমটাতেও অ্যালুমিনিয়ামের কোটিং ব্যবহার করা হয়েছে, যেন মেটাল মনে হয়। সেই সাথে ব্যাকপার্টটাও প্লাস্টিকের, যদিও দেখতে অনেকটা গ্লাসের মতো লাগে। বিশাল ক্যামেরা হাউজিংয়ের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ, একটি এলইডি ফ্ল্যাশ লাইট আছে, আর দুইটা কালারের ফোনটি পাওয়া যাবে। একটা হচ্ছে হোয়াইট কালার এবং অন্যটি হচ্ছে ব্ল্যাক কালার। ডান পাশে রয়েছে ভলিউম রকার প্লাস পাওয়ার বাটন, যেটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। বাম পাশে রয়েছে এআই বাটন। এই এআই বাটনের কাজ হচ্ছে আপনি এক ক্লিকে ক্যামেরা অথবা ভয়েস রেকর্ডিং বা ফ্ল্যাশ লাইট ওপেন করতে পারবেন। তার পাশে আছে সিম কার্ড ট্রে। এখানে দুটা সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন। উপরের দিকটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের দিকে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। ইনফ্যাক্ট এটার ব্যাকপার্টটা হচ্ছে ম্যাট ফিনিশ। কর্নার এরিয়া হলো রাউন্ডেড। ফোনটা যথেষ্ট স্লিম অ্যান্ড লাইট ওয়েট। এটার থিকনেস হলো 7.7mm এবং ওয়েট হচ্ছে 191 গ্রামের আশেপাশে। আইপি রেটিংয়ের বেলায় এতে থাকছে IP64 এর রেটিং, অর্থাৎ এই ফোনটা ধুলাবালি এবং পানির ছিটাফোঁটা থেকে সেফ থাকবে। শুধু এই ফোনে আমি দুইটা জিনিসই খুঁজে পাইনি, একটি হচ্ছে হাই ব্লাস্টার সেন্সর এবং অন্যটি হচ্ছে ডুয়েল স্টেরিও স্পিকার। নুবিয়া V80 প্রো ডিসপ্লেটা ভাই আমাকে অনেক ইমপ্রেস করছে, কারণ এটার কর্নার এরিয়া হলো রাউন্ডেড, যে কারণে দেখতে অনেক সুন্দর লাগে। এটাতে 6.75 ইঞ্চের একটা HD+ IPS LCD ডিসপ্লে আছে, যেটাতে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের কালার একটু পপ টাইপের এবং পিক ব্রাইটনেস 1000 নিটস, যার জন্য আউটডোরে এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট থাকে। এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, এই বাজেটের অনেক ফোনেই আজকাল HD+ ডিসপ্লে থাকে, রেজুলেশন থাকে, বাট নুবিয়া V80 প্রো ডিসপ্লে HD+ হলেও এটার রেজুলেশন হচ্ছে 900x1940 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 317 ppi, যার জন্য শার্পনেসের ঘাটতি আপনারা কম ফিল করবেন। 5000 mAh ব্যাটারি আছে এবং এটার বক্সে আপনি 22.5 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। সেই সাথে 10 ওয়াট রিভার্স চার্জিং প্লাস বাইপাস চার্জিং দুইটাই কিন্তু এই ফোনটা সাপোর্ট নেয়। সফটওয়্যার বা ইউআই কথা বললে MyOS 16 অন টপ অফ লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 রয়েছে। এখানে মেজর কোনো আপডেট আসবে কিনা এটা আমার জানা নাই, বা তাদের তরফ থেকে কিছুই বলা হয়নি। আর এই ফোনটিতে অপ্রয়োজনীয় বাগভাল্লুকের দেখা পাবেন, যেটা ধরে ধরে আপনি আনইনস্টল করে ফেলতে পারবেন। সিকিউরিটির জন্য এখানে ফেস আনলক এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে। ফিঙ্গার রাখার সাথে সাথে ফোনটা আনলক হয়ে যায়, বলা যায় ভালোই ফাস্ট। আসেন এবার ক্যামেরা নিয়ে কথা বলি। ইয়ারে 3টা ক্যামেরা মনে হলো, প্রকৃতপক্ষে রয়েছে 2টা ক্যামেরা। মেইন ক্যামেরাটা 108 মেগাপিক্সেলের, এর পরেরটা 2 মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স, আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। টু বি ভেরি অনেস্ট, ক্যামেরা আউটপুট আপনার ভালো লাগবে না, ছবি তোলার পর মনে হবে না এটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তোলা। স্বাভাবিকভাবে 21,000 টাকার একটা ফোন থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকে। ক্যামেরাতে আপনারা অনেকগুলো অপশন পাবেন, যেমন ক্যামেরা ফ্যামিলি, 108 মেগাপিক্সেল, ইআই ক্যামেরা রয়েছে, নাইট মোড রয়েছে, পোর্ট্রেট মোড। আর এই নাইট মোডে দুইভাবে ছবি তুলতে পারবেন, 24mm এবং 72mm। ভিডিওর ক্ষেত্রে ফোনটার বোথ ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, যদিও স্টেবিলাইজেশনের অভাব বোধ করবেন। সুতরাং যারা ক্যামেরা লাভার, ছবি তুলতে প্লাস ভিডিও করতে পছন্দ করেন, তাদের এই ফোনটা না কেনাই ভালো। ক্যামেরার মতো পারফরমেন্সটাও আমার কাছে ভালো লাগেনি। পরিচয় হিসেবে এই ফোনে রয়েছে ইনিসকের T7280, বা আমরা বলতে পারি ইনিসক T620 একটা রিফাইন্ড ভার্সন। দুইটাই সেম জিনিস, জাস্ট নামের ক্ষেত্রে আলাদা। এটা TSMC 12nm থ্রেডের উপর বানানো একটা অক্টোকোর CPU। জিপিইউ হিসেবে আছে Mali G57, এর ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এটার আন্তরিক স্কোর পাওয়া গেছে 4.5 লাখের একটু কম। র্যাম রয়েছে 8GB, সাথে আরও 12GB র্যাম আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে র্যাম যাচ্ছে 20GB, আর ইন্টারনাল স্টোরেজ 256GB। বাট সমস্যাটা হচ্ছে এটার স্টোরেজ টাইপ eMMC 5.1 এবং র্যামের টাইপ LPDDR4X। সো বেশি র্যাম থাকা সত্ত্বেও র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে এই ফোনটা বেশ কিছুটা পিছিয়ে থাকছে। ছোটো থেকে মাঝারি গেমগুলো এই ফোনে ভালোভাবেই খেলা যায়, ভারী বা পাওয়ারফুল গেম এই ফোনে না খেলাই ভালো। আর এখন যেহেতু এআই যুগ চলছে, তাই নুবিয়ার এই ফোনে নুবিয়া এআই নামে একটা অপশনই দিয়ে রাখছে,
এখানে দরকারি সব ফিচার্স আপনারা পেয়ে যাবেন। সেই সঙ্গে এই ফোনে নুবিয়া লিঙ্ক ফ্রি নামে একটা ফিচার দিয়ে রাখছে, যেটা 100 মিটারের মধ্যে দুইটা নুবিয়া ফোনে আপনি উইদাউট কোনো নেটওয়ার্ক ছাড়াই সম্পূর্ণ ফ্রিতেই কথা বলতে পারবেন। এটা রেঞ্জটা যদিও আমার কাছে কম লাগছে। তো ওভারঅল সব কিছু মিলে আমার মনে হয়েছে এই ফোনটার ডিজাইনটাই মূলত এটার মেইন আকর্ষণ। আর দামটা 21,000 টাকা না হয়ে 15-16,000 টাকা হলে ভালো একটা ডিল হতে পারতো। তো সব কিছুই তো বুঝতে পারছেন এই ফোনটা আসলে ভ্যালু ফর ডিভাইস কিনা। এখন আপনারাই ডিসাইড করেন এই ফোনটা কিনবেন নাকি অ্যাভয়েড করবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।